অচিরেই একদিন আসবে যেদিন চোখ শুধু বন্ধই হবে, আর খুলবে না। আজ তো রাতে বন্ধ হয়, দিনে খুলে। দুপুর 12টায় চোখ বন্ধ হয়, দুপুর 2টায় আবার চোখ মেলে যায়। দুপুর 3টা বাজে চোখ বন্ধ হয়, 5টা বাজে আবার চোখ খুলে যায়। রাতের 11টা বাজে চোখ বন্ধ হয়, সকাল 6টা বাজে আবার চোখ খুলে যায়। কিন্তু আল্লাহর নবী বলতেন, মাওলা এভাবে বন্ধ হইতে হইতে আর খুলতে খুলতে ইলাইহিন নুশুর, একদিন আপনার কাছে ফিরে যেতে হবে, সেদিন আর বন্ধই হবে চোখ, আর খুলবে। এই কথাটা নবীজি মনে রাখতেন, এটা মনে রাখতেন। এই একটা কথা বাস, আখিরাত, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, মালিকের মুখোমুখি হইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বিশ্বাস করেন, এই এতটুকু বুঝ যদি আমার হইতো, তাহলে আমার জীবন আরো সুন্দর হইতো। আপনার হইলে আপনার জীবন সুন্দর হইতো। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দেন, সমস্ত মানুষকে বলেন, কি বলেন? আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। ও মানুষ, তোমাদের রব যিনি, আমারও রব তিনি আল্লাহ। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। তোমাদের আমলের বিনিময়ও আল্লাহর কাছে, আমাদের আমলের বিনিময়ও আল্লাহর কাছে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ আমাদের সবাইকে একত্র করবেন, সবাইকে একত্র করবেন। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আমার যুবক ভাই, যত রং তামসাই তুমি করো, যৌবনের এই বাহাদুরি তুমি যাই করো, কত ছেলে আছে কোনো পাত্তাই দেয় না আলেমদের কথা। ইমাম সাহেব মসজিদে কলজা ফাটাইয়া জুমার নামাজে বয়ান করে, উনি এটারে কিছুই মনে করে না, কিছুই মনে করে জীবন মানেই এই খাদ্য খাবার, আনন্দ ফুর্তি। না ভাইয়া, আনন্দে থাকি আর বেদনায় থাকি, হায়াত কিন্তু শেষ হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তর তাজা তাগরা জওয়ান প্রতিদিন কবরে যাচ্ছে, প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে অগণিত মানুষ মৃত্যুবরণ করে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন মানুষ মরে, প্রতিদিন নওজোয়ান যুবক কবরে যায়। অতএব এটাই বাস্তব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে ভুলেও তুমি বেশি দিন থাকতে পারবা না, আমার স্মরণ রাইখাও তুমি বেশি দিন থাকতে পারবা না। নির্দিষ্ট একটা সময়ে মনে রাখলেও আসতে হবে, মনে না রাখলেও আইতে হবে। সেজদা করলেও আইতে হবে, নাফরমানি করলেও আইতে হবে, বন্দিগি করলেও আসতে হবে, নাফরমানি করলেও আসতে হবে, কোনো সন্দেহ। একটা সময় আমি নির্ধারণ করে দিছি, এবার তামসা করো আর ফুর্তি করো আর বন্দিগি করো আর গোলামি করো, ইচ্ছা তোমার, কিন্তু বাকি আমার কাছে আসতে হবে, কোনো সুযোগ নেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও যায়। ওয়া ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, কি ভাবছো আমার কাছে আসবে না? কি ভাবছো বান্দা, আমার কাছে আসতে হবে না? 60 বছর খুব বেশি দিন, 70 বছর খুব বেশি দিন। আজকে যারা বয়স্ক মানুষ, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ওনারা প্রত্যেকেই বলে, হায় দেখতে দেখতে জীবন ফুরায় গেছে, দেখতে দেখতে আমার 41 বছর শেষ হয়ে 42 বছর শুরু হয়েছে, আমার এখন মনে হয় হায় এই কয়দিন আগে আমার জিন্দেগির মনে হয় শুরু। দেখতে দেখতে শরীর দুর্বল হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে একটানা 4 ঘন্টাও আলহামদুলিল্লাহ বয়ান করছি এক সময়, কিন্তু সেই শক্তি আমি আর এখন পাই না। আমি বয়ান থেকে নাইমা ফ্রিজ থেকে ঠান্ডা 7 আপের বোতল 1 লিটার 1/2 লিটার একসাথে খাইছি। সেই আমি এক পিস আপেল, একটা আপেল কাইটা দিলেও স্বাভাবিক, আমার খাইলে কাশি আসে, ঠান্ডা লাগে না। কোথায় সেই জিন্দিগি বলেন বা, কোথায় সেই জিন্দিগি? মাত্র অল্প কয়েক বছরের ব্যবধানে এভাবেই তো প্রতিটা মানুষ দুর্বল হয়ে যায়। এজন্য তরতাজা যুবক ছেলেরা বুঝতে চায় না, শরীর স্বাস্থ্য সুঠাম সুন্দর তরতাজা হাত পাও। আমার এই, আমি সেদিনও বলছি, আমার গলার মধ্যে এই যে ভেতরে গোটা হইছে, বললাম তো এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়, এরকম ছোট্ট গোটা। আমার যে সার্জারি হইছে, এটার নামই মাইক্রো সার্জারি, একেবারে সূক্ষ্ম, সামান্য, একবারই সামান্য, ঘামাচির চাইতেও সামান্য। কিন্তু সেইটা অপারেশন করতে এই দিল্লিতে
আসা যাওয়া সব মিলাইয়া আমার মোট প্রায় 4,20,000 টাকা খরচ হয়েছে। আমি ভাবছি যদি আমার এই পুরা হাত ঠিক করতে হয়, যদি পুরা পাও ঠিক করতে হয়, যদি নাক ঠিক করতে হয়, যদি 2টা চোখ ঠিক করতে হয়, তো ভাবেন কত টাকা লাগবে। তাহলে এবার ভাবেন রব্বুল আলামিন আমাদেরকে কত লক্ষ কোটি টাকা দামের এই দেহ দান করছে। সেই চমৎকার সুঠাম দেহ, হায় বন্ধুরা, এইভাবে নষ্ট করে দিচ্ছে দিনকে দিন, রাতকে রাত। এক মোবাইল আর এক ছবি, এক নাচ গান আর ফুর্তির পিছনে কোনো জিন্দিগির কোনো টার্গেট নাই। কেন আসলাম, কি করছি, আমি মানুষ, আমার করণীয়টা কি, এইভাবে খামখেয়ালি কেন হয়ে গেল? কেন হয়ে গেল? মুসলমান এভাবে ভুলে গেল কেন নিজের দ্বীনকে, নিজের আদর্শকে? বেঈমান তো বেঈমানের ভ্রান্তি ভরা, ভুলে ভরা ধর্মকে বলে নাই। আমি সেদিনও বলছি, লক্ষ লক্ষ মুসলিম যুবক মেসির মতো, আর্জেন্টিনার মেসির মতো নিজের চুল, নিজের চেহারা, নিজের শরীর 2 হাতে উল্কি, তার মতো সাজে, তার মতো জার্সি পরে, গেঞ্জি গায়ে দেশে মুসলমানের লক্ষ কোটি কোটি যুবক। অথচ বিশ্বকাপ ফুটবলের পুরস্কার যেদিন দেয়, সেদিন কাতারের আমির মেসির গায়ে আরবীয় একটা পোশাক, আবার এটা 5টা মিনিটের জন্য তার গায়ে পরায় দিছিল এই পুরস্কারটা নেওয়ার আগ মুহূর্তে। এইটা কেন পরাইলো তার গায়ে এই আরবীয়? ওই আবার অনেক আলেম ওয়াইজরাও পরে, দেখছেন না আপনারা, এটা বড় করে এইটা এই 5 মিনিটের জন্য তার গায়ে দিছে আরবের কাতারের একটা পোশাক, আরবীয় পোশাক। গোটা ইউরোপ থেকে ইহুদি খ্রিস্টানের কাফেররা অগণিত প্রতিবাদ, নিন্দা জানাইছে এটা, যেটা সাম্প্রদায়িকতা, এটা মুসলমানদের পোশাক, এটা কেন তার গায়ে লাগাই? বিশ্বকাপ অসাম্প্রদায়িক জায়গা, এখানে কেন এটা করল? প্রতিবাদ জানাইছে। তাহলে গোটা পৃথিবী বুঝাই দিছে, মুসলমানের যুবক, তুমি যদি মেসির মতো পুরা শরীরও বানায় ফেলো, বেঈমান 1 সেকেন্ডের জন্য মেসির শরীর তোমার মতো হইতে 1 সেকেন্ডও মেনে নিবে না। 1 সেকেন্ড চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিস। অতএব কি বুঝা গেল? 30 বছর যেই যুবক, 20 বছর যেই মুসলমান দাড়ি কাইটা ক্লিন শেভ চেহারা দিয়া যদি দুশ্মনকে বলে যে তোমাদের মতো আমি 30 বছর আমার চেহারা বানাইছি, কাফেরের মতো, তোমাদের মতো, তুমি আমাদের ধর্মের মাথার টুপি একটাবারের জন্য 5টা মিনিট তুমি পড়ো, কোন ইহুদি খ্রিস্টানকে যদি বলে কোন মুসলমান, তো নিশ্চিত ওই বেঈমান বলবে, তুই বেকুব হইতে পারস, আমি এত বেকুব না। তুই বেকুব দেখা তুই তোর ধর্মকে বাদ দিস, আমি দেব না।